রতনবাবু বলে একটি সিরিজ আদিকা প্রোডাকশনের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে, সেখানে 5 তারিখে সিরিজটি 5 এপিসোড রিলিজ হচ্ছে। তো বাদবাকি আমার সাথে যারা আছে সবার সাথে পরিচয় করিয়ে দিই। এদিক থেকে পরিচয় করাই। পুরো স্টোরি কনসেপ্ট স্ক্রিনপ্লে সোমনাথ রায় লিখেছেন। বিশেষ একটি চরিত্র, ভোলাদা চরিত্রে অভিনয় করছে মনীষদা। মেইন যে প্রোটাগনিস্ট, মুখ্য চরিত্রে যিনি অভিনয় করছেন রতনবাবুর চরিত্রে সঞ্জীব মুখার্জি। আর মিতা বলে একটি চরিত্র সঞ্জীব, আমাদের রতনবাবুর ওয়াইফের চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি হচ্ছেন মধুরিমা দাস। বেসিক এই গল্পটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে রতনবাবু একজন কমন ম্যান, খুব মধ্যবিত্ত সমাজের একজন মানুষ। তো আমাদের বয়স যত বাড়তে থাকে, বয়স বাড়ার সাথে সাথে যেটা হয় জীবন বোধ গভীর হয়, তার সাথে যেটা হয় পৃথিবীটাকে চেনার চোখটা যত তীক্ষ্ণ হতে থাকে, সাথে সাথে যেটা হয় কথা বলার ইচ্ছেগুলো আস্তে আস্তে কমতে থাকে। এবং এই গল্পে আমরা দেখিয়েছি সেই কথা বলার ইচ্ছে মানে যে কমা, সেখান থেকে একটা সময় গিয়ে দেখি যে রতনবাবু কথা বলার শক্তিটা হারিয়ে ফেলেছে। মানে এরপর যেটা মানে আলটিমেটলি যেটা হয় যে বেঁচে থাকার যে মানে, বেঁচে থাকার যে আনন্দ, সেই সেই জিনিসগুলোই উনি আস্তে আস্তে যেটা হয় ওনার জীবন থেকে মানে সরে যেতে থাকে। এবং এন্ড অফ দ্য ডে উনি আবার নতুন করে বাঁচার মানে খুঁজে পান, নতুন করে একটা জীবন খুঁজে পান। এবং কি কি ঘটনা ঘটে সেই ঘটনাগুলি আমরা দেখিয়েছি আমাদের এই সিরিজটা। শুটিং কোথায় কোথায় হয়েছে? আমাদের শুটিং হয়েছে পুরোটাই কলকাতায় জুড়ে। কলকাতারই বিভিন্ন লোকেশনে আমরা শুটিং করেছি। যেহেতু সিরিজ, কটা গান আছে? সিরিজে একটি টাইটেল ট্র্যাক আছে, সেই অর্থে গান নেই। এটা একটু অন্য ধরনের, মানে একদম যেহেতু কমন ম্যানের গল্প, ভীষণ রিয়েলিস্টিক একটা স্টোরি, সেই হেতু এখানে মিউজিকের মানে আমরা গানের জায়গাটা ইচ্ছাকৃতভাবে রাখি। পুরোটাই একটা ভবিষ্যতে কি কমার্শিয়াল রিলিজের জন্য কোনোদিনও ভাবনা চিন্তা আছে? এই মুহূর্তে তো সেটা নেই। কটা এপিসোড আছে? দেখুন, এটা মানে মেগা ফরম্যাটে চলতে থাকবে আমাদের। এটা হচ্ছে প্রত্যেক মাসে আমাদের দুটো করে গল্প আসবে। প্রতি মাসে প্রত্যেক মাসে দিয়ে আছে যে কোনো। হ্যাঁ, 5 তারিখে এটা রিলিজ করছে। এরপর যেটা হবে প্রত্যেক মাসে আফটার 14-15 ডেজ একটা করে এপিসোড আসবে। না, কোনো বার আছে রবিবার বা বুধবার এরকম? না, এখনো সেরকম কোনো বার নেই। আচ্ছা, মানে ওটা প্রতি মাসে দুটো করে। কত সময় টাইম আছে এটা? 22 থেকে ওই 22 থেকে 25 মিনিটের মধ্যে আমাদের টোটালটা কি ইউটিউবে আসবে নাকি কোনো ওটিটি প্ল্যাটফর্মে? না না, পুরোটাই আসছে ইউটিউব। এক একটা সিরিজ কত, মানে এক একটা কতক্ষণ, 25 থেকে 30 মিনিট? হ্যাঁ, 22 থেকে 25 22 মিনিট। থেকে 25 মিনিট, মানে কটা টোটাল থাকছে আপনাদের আপাতত? না, এখন ওইভাবে আমরা যেটা করছি এটা রেগুলার বেসিসে কন্টিনিউয়াসলি চলবে এটা। সপ্তাহে দুটো করে আসছে? হ্যাঁ, সপ্তাহে দুটো না, মাসে দুটো করে আসবে। হ্যাঁ। এটা কি কোনো টাইমিং আছে যখন ধরুন নাকি? এটা ইউটিউব তো, ইউটিউবে তো যেখানে ইউটিউবে একটা টাইমিং থাকে। হ্যাঁ, থাকে না, তাই আপলোড দিলে আপলোড দিলাম, এবার মানুষ যেমন যেমন ভাবে দেখতে থাকবে তার উপর। এবং চেষ্টা আছে ধরুন যে 2 সপ্তাহ অন্তর একটা করে এপিসোড। ওটা থেকে ইউটিউবে নিয়ে এলেন কেন আপনারা রতনবাবুর এই যে সিরিজটা, বা এটা আপনারা সিনেমা ফরম্যাটে নিয়ে এলেন না কেন, বা ওটিটি প্ল্যাটফর্মে চিন্তা করলেন না কেন? ইউটিউবে নিয়ে এলাম তার কারণ হচ্ছে আমার মনে হয় ইউটিউব হচ্ছে পৃথিবীতে সব থেকে বড় যদি লার্জেস্ট ওটিটি প্ল্যাটফর্ম থাকে সেটা হচ্ছে ইউটিউব। ইউটিউবে আনলে যেটা হয় মানে অনেক বেশি মানুষকে কানেক্ট করতে পারবো, অনেক বেশি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো। সেই জন্য ইউটিউব, কারণ আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকের হাতে মোবাইল এবং প্রত্যেকেই ইউটিউব দেখে। আচ্ছা, রতনবাবুর কাছে যাবো। যে রতনবাবু, আপনি আদিত্য, এই যে আদিকা প্রোডাকশনসে কাজ করে আপনার কেমন লাগে? আদিকা প্রোডাকশনসের সঙ্গে অ্যাকচুয়ালি এটা আমার প্রথম কাজ নয়। এর আগে আমি দুটো কাজ করেছি আদিকা প্রোডাকশনসের, এই দুটো ছবিতেই আমি পাঠ করেছি। তা ভীষণভাবে হোমলি। এক কথা যদি বলি যে আমি যদি মনে করি যে আমার ফ্যামিলি, আমার বাড়ির ফ্যামিলি বাদ দিয়ে যদি আরেকটা ফ্যামিলি হয়ে থাকে সেটা আদিকা প্রোডাকশন, যাদের সঙ্গে কাজ করতে আমার ভীষণভাবে কমফোর্ট জোন ফিল করেছি। ফলে নর্মালি যখন ওনারা আমাকে রতনবাবু অফার করেছেন, আমাকে যেটা অনেক বড় পাওনা আছে। ভূমিকায় আপনি চরিত্রটা নিয়ে ছোট্ট করে বলা যায়, যতটুকু বললে অসুবিধা নেই? না, হ্যাঁ, সে তো বলাই যায়। অ্যাকচুয়ালি কি বলুন তো, এই চরিত্রটা আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছে কেন বলুন তো, আমি নিজেও একজন মধ্যবিত্ত।
অতীব মধ্যবিত্ত সাধারণ পরিবার থেকে আসা। আমি ফলে এটার সঙ্গে কানেক্ট করতে বেশি সুবিধা হয়েছে আমার। আর রতনবাবুও ঠিক তাই। মানে রতনবাবু আজকে শুধু আমি একা নই, মানে রতনবাবু শুধু একা নন। আজকে আপনি, আমি, আমাদের সবার মধ্যে একটা করে রতনবাবু রয়েছে। যেটা মধ্যবিত্তর মূল বিষয়, যেটা আমরা আমাদের ছোট্ট ছোট্ট অনুভূতিগুলোকে নিয়ে আমরা আহ, অনেক লড়াই করি। আমাদের ছোট ছোট যে ইয়েগুলো আছে, মানে ধরুন সৎ থাকতে হবে, তারপর মূল্যবোধ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে রতনবাবুর মূল ক্রাইটেরিয়া। এই মূল্যবোধ নিয়ে চলতে চলতে রতনবাবু কোথাও গিয়ে মানে আর পাঁচটা ভিড়ের সঙ্গে মিশে যায়। এই মিশে যাওয়া মানুষগুলোকে আমরা কেউ দেখতে পারি না। সেই মানুষগুলোকে তুলে ধরাই হচ্ছে এই রতনবাবুর মূল জায়গা, যেটা এবং ছোট ছোট চাহিদা তার মধ্যে বাঁচা, অনেক না পাওয়ার মধ্যে বাঁচা, সেই ক্যারেক্টারটা হচ্ছে রতনবাবু বেসিক্যালি। এবং ওই ক্যারেক্টারটা করতে পারে মধ্যবিত্ত ওরা নিজেকে কানেক্ট করতে পারে। অ্যাকচুয়ালি এই যে হ্যাঁ, obviously। প্রত্যেকটা মানুষের মধ্যেই রতনবাবু আছে। আমরা প্রত্যেকেই কম বেশি রতনবাবু। এই কথাটা বলার কারণ হচ্ছে আমার মানে ছোট থেকে বেড়ে ওঠা, এই যে আমি আমার বাবাকে দেখে বেড়ে উঠেছি, একটা জিনিস দেখেছি যে একই জামা পরে বাবা প্রত্যেকদিন বেরোতো, ঠিক আছে? জুতোটা নষ্ট হয়ে যাওয়ার পর বাবা কিন্তু ওই একই জুতো পরে, বলতাম একটা নতুন জুতো কেন, বলে, হ্যাঁ আজ নয় কাল নয় পরশু, এরকম ভাবে চলতো। তো কিন্তু আমাদের যখন কিছু, আমার যখন প্রয়োজন, আমার পরিবারের যখন কিছু প্রয়োজন, সেটা কিন্তু তৎক্ষণাৎ চলে আসে। সেটা সেই মুহূর্তে বুঝতে পারিনি। আজকে যখন আমি এই বয়সে এসে দাঁড়িয়েছি, আমার যখন 3 বছরের মেয়ে আছে, আজকে ওই বিষয়গুলো আমি রিলেট করতে পারি যে যখন আমার কাঁধে দায়িত্বের বোঝা আসে, ঠিক আছে, তখন গিয়ে যেটা হয়, আমার দিকে তাকিয়ে যে মানুষগুলো বেঁচে আছে তাদেরকে ভালো রাখাটাই আমার জীবনের মূল লক্ষ্য হয়ে যায়। এবং সবাইকে ভালো রাখতে গিয়ে কোথাও নিজের জন্য বাঁচাটা হয় না, নিজের ভালো থাকাটা হয় না, নিজের জন্য আমরা প্রত্যেকটা দিন স্যাক্রিফাইস করতে থাকি। এবং এই যে স্যাক্রিফাইস করতে করতেই কোথাও গিয়ে মানে আলটিমেটলি এই যে পৃথিবীতে আমরা এসেছি, এটাই তো আমাদের জন্য সব থেকে বড় গিফট। তো দুহাত খুলে বাঁচা, প্রাণ খুলে বাঁচা, সেই প্রাণ খুলে বাঁচাটা আর হয়ে ওঠে না। আমাদের জীবনটাই হচ্ছে প্রত্যেকটা দিন মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া। এই মেনে নিতে নিতে, মানিয়ে নিতে নিতে কোথাও যেন আমরা নিজেরা আহ হারিয়ে যাই, নিজের জন্য বাঁচাটা হয় না। তো যেটা এই গল্পে আমরা দেখিয়েছি যে একটা মানুষ, অনেক কিছু লিমিটেশন আছে, অনেক কিছু দায়িত্ব আছে, অনেক সমস্যা আছে, তার মধ্যে থেকেও আমরা কিভাবে প্রাণ খুলে বাঁচি, নিজের জন্য কিভাবে বাঁচবো। যদি আমি ভালোভাবে বাঁচতে পারি, যদি আমি বাঁচি, তবেই আমার চারপাশের মানুষগুলোকে ভালো রাখতে পারবো, বাঁচাতে পারবো। তো এর আগে আপনাদের কোনো সিরিজ এসছে ইউটিউবে, না এটাই না, প্রথম? এটাই প্রথম। এবং এইভাবে একটা সিরিজকে লঞ্চ করা আমার মনে হয় না এর আগে কোনোদিন হয়েছে বাংলাতে। এটাই first ভিউয়ার্স time। বাড়াতে আপনারা কি কি পদক্ষেপ নেবেন? নট ভিউয়ার্স বাড়াতে হবে, যেহেতু এটা ইউটিউব, সবাই তো আর এটা আমাদের ট্রাইটা হচ্ছে পুরোপুরি হ্যাঁ। অর্গানিক। কাজেই আপনারা ভিউজ বাড়াতে কি কি না, পদক্ষেপ ভিউজ নেবেন? বাড়ানোর জন্য আলাদা করে আমরা পুরোটাই অর্গানিক, কারণ আমরা বিশ্বাস করি আমাদের কনসেপ্ট যেরকম, আমরা যে ধরনের গল্প বলছি, মানুষ ধীরে ধীরে আমাদের সাথে কানেক্ট করবে। এবার নর্মালি যেটা হয়, মানুষকে জানানোর জন্য সোশ্যাল মিডিয়ায় আমরা ট্রেলার আসছে, টিজার আসছে, বা কিছু পোস্টার আসছে, এইবার প্রেস মিট হচ্ছে, আপনাদের সাথে আজকে আমরা বসেছি। আহ আমাদের এটা বিশ্বাস যে আমরা যে ধরনের গল্প বলছি, যেভাবে বলছি, অটোমেটিক্যালি মানুষ আমাদের সাথে সুমনাথ বাবু, কাহিনী বা চিত্রনাট্য সংলাপ সবটাই তো আপনার দেখছেন। এই 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 রতনবাবু কি এবং বাবার এক্সাম্পল দিলে, এটা কি কাউকে দেখে লেখা বা পরিচিত মানুষদের মধ্যে কি রতনবাবু? পরিচিত মানুষদের মধ্যে রতনবাবু, ওই যেটা সঞ্জয় বললো যে রতনবাবু তো আমি আপনি সবাই। এবার আশপাশের মানুষগুলোর একটা গল্প হয়তো রতনবাবুর এই গল্পের সঙ্গে জোড়ে, আর একটা গল্প অন্য রতনবাবুর গল্পের সঙ্গে জুড়ে একটা কোলাজ, অনেকগুলো রতনবাবুর মধ্যে আসল রতনবাবু নিয়ে একটা গল্প তৈরি করা। অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা যেখান থেকে শুরু, মানে সোমনাথ দা আমি দীর্ঘদিনের, আমরা বহুদিন ধরে কাজ করছি, এর আগেও আমরা বহু কাজ করেছি। তো আমরা একটি জায়গায় রেগুলার হচ্ছে নন্দন চত্বরে আড্ডা হয়। তো সেখানে একবার একটা জিনিস হঠাৎ করে দেখলাম যে এটি বাবা ছেলে, তো কোনো একটি মানে খাবারের দোকানে সম্ভবত, তো সেটি বায়না করছে কিছু খাওয়ার জন্য। তো প্রথমে বাবাটিকে দেখলাম দুটো অর্ডার করলো, তারপর দাম শোনার পর শুধুমাত্র ছেলের জন্যই করলো।
বাচ্চাকে বলছে বাবা তুমি খাবে, বলে, না তুই খা, আমি খাবো না। তো সেই জায়গাটা না ভীষণ স্ট্রাইক করেছে। তো তারপরেই সোমনাথদা আমি সেটা নিয়ে গল্প করছি, তারপর পরবর্তীকালে যখন আমরা প্ল্যান করলাম যে আমরা একটা সিরিজ করবো, আমার মনে হলো এইরকম কনসেপ্টের ওপর, যেটা দৈনন্দিন জীবনে প্রত্যেকটা লোকের জীবনেই এই ঘটনাগুলো ঘটে চলেছে, আমাদের প্রত্যেকের জীবনে। তো এইরকম একটা বিষয় নিয়েই আমরা কাজ করি, এবং সেখান থেকেই এই সাবজেক্টটা আমাদের ডেভেলপ করা শুরু। আচ্ছা, ম্যাডামের কাছে আসি। রতন বাবুর স্ত্রী হিসেবে কাজ করতে পেরে আপনার কেমন লাগছে? আমার তো রতনবাবু স্ত্রী হিসেবে কাজ করতে পেরে ভীষণ ভালো লেগেছে। ওনার মতো একজন অভিনেতার সাথে কাজ করতে পেরে আমার ভালো লেগেছে বলতে পারি। আমি অনেক কিছু শিখেছি, উনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। আর আমি থ্যাংক ইউ দেবো আমার ডিরেক্টর সঞ্জয় দাকে, উনি আমাকে এই চরিত্রের জন্য কাজ করেছে, তার জন্য অনেক ধন্যবাদ সঞ্জয় দা তোমাকে। আর এই চরিত্রটাকে এত সুন্দর করে লেখার জন্য আমি সোমনাথ দাকেও থ্যাঙ্কস জানাতে চাই। ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে ওদের সাথে কাজ করতে। দর্শকদের কি জানাবেন? দর্শকদের জানাবো যে আপনারা রতনবাবু সিরিজটি দেখুন, নিজেদের সাথে কানেক্ট করতে পারবেন। মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছেন, হাজবেন্ড ওয়াইফ সাংসারিক জীবন যারা কাটান, ভীষণভাবে কানেক্ট করতে পারবেন এই গল্পটার সাথে।